মানুষের জীবনটা আসলে সবসময় স্মুথলি যায় না। এটাই বাস্তব। কারণ হচ্ছে হঠাৎ, হঠাৎ এমন, এমন বিপদ আসে মানে যেটার জন্য মানুষ আগে থেকে প্রস্তুত থাকে না। তেমনটাই আমার সাথে হয়েছে। মানে আজকে কয়েকদিন থেকে আমার মেয়েটা অনেক অসুস্থ। ওর জানি গালের নিচে দিয়ে জানি কি একটা উঠছে। মামসু না, এটা কি আমি বুঝতে পারি নাই। মানে ডাক্তার দেখাইছি, পরে ডাক্তারে আরকি ওকে মানে একটা টেস্ট দিছে। ওই আল্ট্রাসাউন্ড করতে বলছে আরকি। তো সেটা নিয়ে আজকে কয়েকদিন দৌড়াদৌড়ি করতেছি। পরশুদিন একবার গেছি, ডাক্তার আসে নাই, করাইতে পারি নাই। তারপরে গতকালকে আবার গেলাম। সকালে একবার গেছি, মানে ৭টায় যাই বসেছিলাম অনেকক্ষণ পর্যন্ত। মানে এত লম্বা সিরিয়াল, ৯২ সিরিয়াল পড়ছে আমার। মানে ১ ঘন্টা বসার পরে যাই সিরিয়াল আসছে। তাও ওখানে টাকা টুকা পেড করার পরে আবার পাঠাইছে উপরে। বলে যে ওখানে যান। ওখানে যাই দেখি আবার সিরিয়াল নাম্বার অনেক দূরে, ৬০ নাম্বার সিরিয়াল। মানে হচ্ছে দেখা যায় যে ৩টা ৩:৩০ বাজে। মানে সেই ৭টার সময় গেছি, ৮টা বাজে আমাকে সিরিয়াল দিছে ৬০ নাম্বার সিরিয়াল। এতটা বোরিং লাগছে আমার কাছে, মানে কি বলবো আর। সারাদিন আমার অনেক কষ্টে গেছে। মানে পরে ভাবলাম যে না, এতক্ষণ বসে থেকে কোনো লাভ নাই, বাসায় চলে যাই। বাসায় এসে রান্নাবান্না করে আর কি বাচ্চা যে আমার ছেলেটাকে খাওয়াই দিয়ে আমরাও নিজেরাও কিছু খেলাম। তারপরে আবার চলে গেলাম। যাওয়ার পরে এই যে বসা দিছি, যাই দেখি যে এখনো মানে ৪১ নাম্বার সিরিয়াল। আমারটা আসতে এখনো দেরি আছে। ওখানে ২ ঘন্টা বসে থাকার পরে শুনি যে ডাক্তার চলে গেছে, আবার ১-১.৫ ঘন্টা পরে আবার আসবে। এবার বলেন তো কেমন লাগে তখন? মানে এতটা বোরিং কালকে কাটছে আমার। কি বলবো আর। আসলে ডাক্তার ধরলেই এমনই। মানে হচ্ছে ডাক্তাররা কতগুলা পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেয়। সেগুলা করাইতে করাইতে মানে অবস্থা খারাপ হয়ে যায় না। এতটা হয়রানি লাগে। আর এখন যে বয়স, এখন আমাকে নিয়েই অন্যজনে ডাক্তারের কাছে যাওয়ার দরকার। মানে এখন কি আর সেই বয়স আছে আগের মতো যে দৌড়ঝাঁপ দিয়ে এখানে ওখানে চলে গেলাম, যখন মানে যেটার প্রয়োজন হলো কাউকে জিজ্ঞাসা করা লাগে না, চলে গেলাম। কিন্তু এখন তো আর দিন, দিন বয়স হইতেছে, মনে করেন যে শরীরে সেরকম আর কোনো ইয়ে নাই। মানে এই দৌড়ঝাঁপ করার বাহিরের এসব নিয়ে মানে দৌড়াদৌড়ি করার আর এনার্জি নাই এখন আর। তো তাও আর কি কালকের দিনটা এইভাবে বোরিং ভাবে কাটাইলাম আর কি, বাহিরে মেয়েকে নিয়ে। তো রিপোর্টটা দেখাইলে আর কি বোঝা যাবে যে কি হচ্ছে, ওর রোগটা ধরা পড়বে আর কি। ইনশাল্লাহ আশা করি তেমন কিছু হবে না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ হচ্ছে আসলে আমরা মেয়েরা মেয়েরা আর কি যখন ১ম মা হই, মানে মেয়েদের লাইফটা এরকমই। ১ম লাইফটা কাটায় বাবা-মায়ের জন্য। তারপর দেখা যায় যে মেয়েদের বিয়ে হলে স্বামীর জন্য কাটায় লাইফ। মানে মেয়েরা নিজেদের জন্য কখনোই নিজেদের জন্য লাইফ এনজয় করে না। মানে সবসময় কারো না কারোর জন্যই বাঁচে। ১ম বয়সটা মা-বাবার জন্য, তারপরে হচ্ছে স্বামীর জন্য। এরপরে যখন একটা সন্তান হয়ে যায়, মানে তখন শুধু ওই সন্তানগুলার জন্যই বাঁচে। তো সেরকম আর কি মানে বাচ্চা হওয়ার পর থেকে আমরা মেয়েরা নিজেদের কথা ভুলেই যাই। এরকম করতে, করতে একটা সময় দেখা যায় যে আমাদের বয়স কখন বের হয়ে গেছে, এতটা লম্বা সময় আমরা মানে পার করছি। পিছনের দিকে ফিরে তাকাইলে মনে হয় যেন কোনো মানে এনজয় নাই, কোনো কিছুই নাই। আমরা শুধু অন্যের জন্যই বাঁচি, এরকম আর কি। তো নিজের যতই অসুস্থতা হই বা যাই হই, ডাক্তারের কাছে তো যাই না, নিজেরটা কেয়ার করি না। কিন্তু যখন আসে সন্তানের কথা, তখন তো আর বসে থাকা যায় না। মানে আমি মনে করি সব মেয়েরাই এরকম। মেয়ে বলতে আর কি যে সব মারাই এরকম। যখন সন্তান হয় তখন আসলে নিজের জন্য ওরা বাঁচে না। মানে সন্তান সন্তানদের জন্যই বাঁচে। ওদের সুখের জন্য বা ওদের যত কিছুর প্রয়োজন, মানে ওগুলার জন্য সবসময় এক পায়ে দাঁড়ানো থাকে আর কি সব মারাই। আমার মনে হয়, আমার মতে আর কি। কারণ হচ্ছে আমি তো দেখি আমার বেলায় এরকমই হয়। কারণ আমার কোনো কিছু হইলে আমি সেটা সহ্য করতে পারি। কিন্তু আমার সন্তানদের যদি কোনো কিছু হয় সেটা নিয়ে আসলে
আহ, মানে অতটা গাফিলতি করতে পারি না, মানে ওটার জন্য আমি সিরিয়াস থাকি সবসময়। কারণ আমি আসলে আমার সন্তানটা হওয়ার পরে না ওদেরকে ঘিরে আমার হচ্ছে আর কি লাইফটা। তো সেজন্য আর কি এখন ডাক্তারের মানে নাম নিলেই আমার ভয় লাগে, যে ডাক্তারের কাছে যাব, গেলেই রিপোর্ট মানে কতগুলো পরীক্ষা নিরীক্ষা দিবে। পরীক্ষা নিরীক্ষা তো দিবে ভালো কথা, কিন্তু যেখানেই যাই লম্বা সিরিয়াল, যেখানেই যাই মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, এতটা যে কষ্টকর কি বলবো আর। মানে রোগে যতটা কষ্ট না দেয় মানুষকে, মানে এগুলার মধ্যে তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয়। এই যে দৌড়াদৌড়ি করা, এই তারপরে আর এখন তো জার্নি করতেই পারি না, মানে এখান থেকে এখানে রিক্সায় গেলেও অনেক বিরক্ত লাগে। আমি তো মাঝে মাঝে বাসায় বলি যে আমাকে কেউ মনে হয় তাবিজ করছে, আমি এখন আর বাইরে যেতে পারি না, কারণ আমার মনে চায় না, ইচ্ছেই করে না বাইরে যাওয়ার জন্য। তারপরেও কি করব, এখন একা সংসার, দ্বিতীয় আর কেউ নাই হেল্প করার মতো, সেই জন্য নিজেকে যে কোনো জায়গায় কষ্ট হইলেও যেতে হয় আর কি। এই জন্য ভিডিও শুরুতে বললাম আর কি, যে লাইফটা আসলে মানুষের স্মুথলি যায় না, কখনো দুঃখ, কখনো আনন্দ, এই নিয়ে জীবন আসলে। আসলে এরকম না হলে আসলে আমরা আল্লাহকে ভুলে যাইতো মাঝে মাঝে, তাই আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করার জন্য আর কি এরকম বিপদ দেয়। আসলে শুনছি আল্লাহ যাকে ভালোবাসে তাকে বেশি বেশি এরকম বিপদ দেয় আর কি। তাও রোগ, রোগ নাকি আল্লাহর নিয়ামত। যাই হোক, আহ, আশা করি মেয়েটার রিপোর্ট ভালো আসবে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর কি। অনেক কথা বলে ফেললাম, তো আপনাদের সাথে সবকিছু তো শেয়ার করি, তার জন্য আর কি বললাম যে আমার মেয়ে যে অসুস্থ সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আজকের ভিডিও সংক্রান্ত কোনো কিছুই বলতে পারি নাই আসলে, ওই যে আপনাদের সাথে ওই যে মানে কথাগুলো শেয়ার করার কারণে আর কি। তো এখানে আর কি দুপুরবেলায় নাস্তা করার পরে 12টার দিকে আমরা একটু হালকা নাস্তা খাই আর কি। তো এখানে আমি 3টা কলা আর কি আমরা কেটে নিচ্ছি, আমরা সেগুলা খাইছি। তারপরে আমি রান্নায় চলে গেছি। এখানে আমি আজকে ওই রুই মাছ দিয়ে আর কি সিম রান্না করছি। তো এই আর কি আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।